ওগো ভগবান, আমার রাজাকে তুমি আমার ঘরে ফিরিয়ে দাও ঠাকুর। আজ 3 দিন হয়ে গেল সে ঘরে ফিরে আসেনি। কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, আমি কিছুই জানি না ঠাকুর, কিছুই জানি না। দুশ্চিন্তায় আমার চোখে ঘুম নেই ঠাকুর। এদিকে গ্রামে শুরু হয়ে গেছে সন্ত্রাসবাদী। একদল মুখোশধারী লোক মানুষকে ভয় দেখাচ্ছে, ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে, সুন্দরী মেয়েদের নিয়ে। পারছি না, পারছি না, আর আমি কিছু ভাবতে পারছি না। দুশ্চিন্তায় আমার মাথাটা ঝিমঝিম করছে, দু চোখে ঘুম নেমে আসছে। সারা শরীরটা আমার অবসন্ন হয়ে আসছে। পারছি না, আমি আর কিছুই পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না। আরে নাচিয়ে আনি তো নাও, যেন আকাশের হুড়ি চানটা একেবারে চালিয়ে দিল। তুমি ঠিকই বলেছো বাদশা ভাই, মনিকা যেন আকাশ থেকে খসে পড়া পূর্ণিমার চাঁদ। মনিকার কথা তুমি বাদ দাও রাজা, তুমি তোমার নিজের কথা চিন্তা করো। নিজের কথা? নিজের কথা। তোমার এই ভিতরের জানোয়ারটা আগে থেকেই জন্মেছিল নাকি এখানে আসার পর জন্মেছে? তার মানে তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না বন্ধু। বুঝবে কি করে? তুমি যে বন্ধুত্বের মুখোশ পরে আছো। মুখোশ? হ্যাঁ, মুখোশ। অনেক দামি মুখোশ। তাই তো তোমাকে আমার চিনতে অনেক দেরি হয়ে গেল। না বন্ধু না, তোমার যেন কোথাও একটা ভুল হচ্ছে। আমি রাজা নয়, রাজাকে আমি অনেক আগেই খুন করে ফেলেছি। এবার আমি খুন করব তোমাকে, আর সেই মৃত্যুটাও হবে বিশাল ভয়ঙ্কর। তোমার নিশ্চয়
নিশ্চয়ই নেশা হয়ে গেছে বন্ধু, নয়তো ওই মনিকার রূপ যৌবন তোমায় পাগল করে দিয়েছে। তাই তো তুমি রাজাকে খুন করার কথা ভাবছো। বসের নেশা হয়েছে কিনা জানি না, তবে আমার কিন্তু নেশা হয়। আমি স্বচক্ষে হাত করা অবস্থায় গঙ্গার জলে আপনাকে আর ওই গাড়িতেও আমিও ছিলাম। জানি না মা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু জানি না, কিচ্ছু না। নিশ্চয় জানেন, কিছু নিশ্চয় জানেন। আজকে তো আপনাকে বলতেই হবে। আপনি বলুন মাসিমা, কি হয়েছে বলুন। আমি রাজার চিন্তায় ক্লান্ত অবসন্ন শরীরে এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ স্বপ্নে দেখলাম আমার রাজাকে ছুরি মেরে। আপনি যাই বলেন না কেন মাসিমা, স্বপ্ন সবসময় স্বপ্নই থাকে, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। না মা না, আমি যে স্পষ্ট দেখলাম আমার রাজাকে ছুরি মেরে ওরা। না মাসিমা, এত সহজ নয়। আপনার রাজা খুবই বুদ্ধিমান, তাই তাকে ছুরি মারতে গেলে ওই শয়তানদের দুবার ভাবতে হবে। তাই যদি হয় তাহলে আমাদের ওই রাজাকে খুন করার আগে কেন সেই 3 দিন হয়ে শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন তার আমি টিকিটাও দেখতে পেলাম না? তাহলে তুমি তাকে তার খোঁজে হন্য হয়ে ঘুরছো কেন দাদা? কি ব্যাপার বলটা? কার কবে কি কারো কোনো বিপদ? না রে, ওই মাস্টার মশাই বাড়িতে এসে ওই শ্যাম সুন্দর সেমন্ত হুমকি দিয়ে গেছে, আর ওনার হুমকি মানে তো বুঝতেই পারছিস। মাস্টার মশাই কি এসে হুমকি দিয়ে গেছে? কি কি বলে গেছে সেই শয়তানটা? বলেছে তার জানোয়ার বড় ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে হবে। এটা কি জুলুমবাজি নাকি? আচ্ছা, আপনি কি এই বিয়েটা মত দিয়েছেন? আমার মতামতের কোনো তোয়াক্কা না করেই বলেছে তার ছেলে নাকি জোর করে বিয়ে করে দিয়েছে। না, আপনি থানায় গিয়েছিলেন? হ্যাঁ মা, থানায় গিয়েছিলাম। পুলিশ অফিসার আমার ছেলেকে বলেছে ছেড়ে দিন, ও কথা হয়তো ইয়ার্কি করে বলেছে, ওতে কিচ্ছু হবে না। কিন্তু দারোগা পশুপতি বলতো এরকম ধরনের মানুষের ও সবার সব বিপদে পাশে গিয়ে দাঁড়ায়, উপযুক্ত স্টেপ নেয়। কিন্তু আজ হঠাৎ এরকম করলো যে। এ দেশে পুলিশের চরিত্র বোঝা অনেক অনেক ভয়ের ফুলকি। ওরা অভয় করতে ওই টিকটিকিও কেউ। তাহলে আমি এখন কি করব বাবা? ওরা বাপ ছেলে পারে না এমন কাজ পৃথিবীতে নেই, তাই ভয় হচ্ছে একবার যখন ওরা ও কথা বলেছে তখন স্বর্গ মর্ত এক করে হলেও সে কাজ ওরা করবেই মাস্টারমশাই। কারণ ওদের হুঙ্কারকে ওরা মানুষকে এত সহজে খাবার সুযোগ দেবে না। সেই কথা জানি বলেই আজ আমি তোমার কাছে ছুটে এসেছি বাবা। এখন তুমি এই বলো কি করলে আমি এই বিপদ থেকে উদ্ধার পাবো? নিশ্চয় পাবেন মাস্টারমশাই, আপনি একটু অপেক্ষা করুন। মা, কেমন আছো মা? নিশ্চয় আমার কথা খুব চিন্তা করছে রে মা। না, কেন চিন্তা করবো আমি? আমি কি রক্ত মাংসের মানুষ?
যে আমি তোর জন্য চিন্তা করবো? আমি তো পাশান, আমি তোর পাশানি মা। ছাড়, ছাড়, ছাড়। আমার কাছ থেকে যা তুই, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। লক্ষ্মী সোনা আমার মা, রাগ করো না, রাগ করো না। দেখেছো এই মহান মাস্টার মশাই মানুষটা কিভাবে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ রে খোকা, আজ পর্যন্ত তোর কোনো কাজে আমি কি ঝাঁপিয়ে পড়তে বাধা দিয়েছি বাবা? কিন্তু বাবা, এই গ্রামবাসী এত লোকজনের মাঝখানে তুই কি মায়ের কথা নাকি একটি বারের জন্য ভাবতে পারিস না? একটি বারও কি তোর মায়ের মুখটা তোর মনে পড়ে না খোকা? নিশ্চয়ই মনে রাখবো মা। আমি তোমার নিশ্চয় মনে রাখবো। আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। আপনি এবারে বাড়ি চলুন। কিন্তু বাবা, আমার সব কথা নতুন করে শুনতে হবে না মাস্টার মশাই। আমি সব কিছু জেনেই বলছি। আপনি নিশ্চিন্তে থাকুন। ওই সাগনিক শয়তানের মতো জানোয়ারের হাতে আপনার মেয়ের কোনোদিন বিয়ে হবে না, আমি বিয়ে হতে দেব না। কিন্তু রাজা, ওই পুলিশ প্রশাসন ওদের হাতের মুঠোয়, তারপর আছে ওদের গুন্ডা বাহিনী। তুই একলা হয়ে আর ওদের তারপর সাগরে করছে তোমার অন্তরঙ্গ বন্ধু। উপবাস করছো ফুলকি, তবে শুনে রাখো ওই সাগনিক শুভময় শুধু আমার বন্ধু নয়, ওর বাবা শ্যাম সুন্দর আমারও বন্ধু। তবে কেমন বন্ধু আর এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে তা শুধু আমার মধ্যেই থাক। হ্যাঁ রে খোকা, হ্যাঁ রে, ওরা তোর কোনো ক্ষতি করে দেবে না তো বাবা। ওরে খোকা, তোর যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায় তাহলে আমি যে আর বাঁচবো না খোকা। আমার যে বাঁচা মরা সবকিছু তোর হাতে বাবা। দুঃখ করো না মা, এই পৃথিবীতে কেউ চিরকালের জন্য বাঁচার জন্য আসেনি। আর প্রয়োজন হলে আমি তোমার আশীর্বাদ মাথায় নিয়ে বলবো চলে যাব, তবু এ দেহে আছে যতক্ষণ পানপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ পৃথিবীকে শিশুর বাস্তব্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আজ তাহলে আমি আসি বাবা। তোমার উপর ভরসা রেখে আমি তিনাতি পাঠ করব। জানি না ঈশ্বর আমাদের এই বিপদ থেকে মুক্তি দিতে পারবে কিনা। মাস্টার মশাই একেবারে ভেঙে পড়েছে। একে বয়স্ক মানুষ, তার উপর মাস্টার মশাইয়ের কথা বাদ দিয়ে তুমি তোমার নিজের কথা ভাবো দাদা। কারণ আজ মাস্টার মশাইয়ের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, কাল হয়তো তোমার উপর দিয়েও বইতে পারে। আমি ভাবি রে ফুলকি, আমি জানি। আর কারণ ওই শয়তানদের কাছে কোনো জাত বিচার থাকে না। তাই বলছি আমি, আমার ওই রাজার মতো একটা বট বৃক্ষের ছায়ায় আমরা বাস করে আছি। এতটা ভরসা করবেন না বর্দা, কারণ ওরা সাপের চেয়েও ক্রূর আর বাঘের চেয়েও হিংস্র। তাই ওরা কার কখন মরণ চিতা সাজাবে ঈশ্বরও জানে না বর্দা। হ্যাঁ রে খোকা, তাহলে তুই এই সর্বনাশের খেলায় কেন বেঁচে গেছিস বাবা? ওরে বাবা, তুই তো সবার কথাই ভাবছিস, কিন্তু এই সবার মাঝখানে তোর এই মায়ের মুখটা কি তোর একবারও মনে পড়ে না? একবারও কি তোর চোখের সামনে ভেসে ওঠে না বাবা? তুই কি জানিস তোর চিন্তায় আজ দুদিন ধরে এই সংসারে হারি চাপেনি? বলো না মা, অমন কথা বলো না, তাহলে হারিয়ে যাবে যে আমার মনের জোর আর দেহের শক্তি। তখন আমি কি নিয়ে ওদের পাশে দাঁড়াবো? কেমন করে ওদের ওই ছিন্ন ক্ষুধার্ত মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তুলবো? ওরে বাবা, ওরাই যদি তোর সব, তাহলে আমি তোর কে? স্বর্গাদপি গরিয়সী জননী, খোকা, আমি যেমন তোমার সন্তান, তেমনি ওই রুগ্ন
ভগবতী মা হতে রে খোকা, ভগবতী মা হতে। ওদের শোকে দুঃখে আমি ওদের সান্ত্বনার প্রলেপ দেব। ওদের ক্ষুধার্ত সময় অনাহারে অর্ধাহারে যখন ওরা থাকবে, তখন আমি ওদের পাশে সমবেতিতে আমিও অনাহারে অর্ধহারে থাকবো রে খোকা, অনাহারে অর্ধহারে থাকবো। ওরে রাজা, এই হরিদেবপুরের গ্রামের নির্যাতিত নিপীড়িত মানুষ তোকে দেবতা হিসাবে নিশ্চর তোমায় পাঠিয়েছে। তাই তোমায় যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সবার হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যে ঈশ্বর তোমায় স্থাপন করেছে, তাতে আগামী দিন তোমাকে এই হরিদেবপুরের মানুষ দেবতার করে পুজো করবে রে ভাই, দেবতার করে পুজো করবে। না বর্দা না, আমি কারো দেবতা হতে চাই না কারো পূজা অর্চনা। আমি সাধারণ মানুষ হয়ে সকলের মধ্যে থেকে সুখ দুঃখ সবকিছু সৃষ্টি করে যেতে চাই। প্রমাণ করতে চাই কবে সেই শাশ্বত বাণী, কোথায় স্বর্গ কোথায় নরক। কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। তোমার সেই স্বর্গ নরকের মাঝখানে আমার স্থানটা কোথায় একটু বলবে? আমার বুকের মাঝে এই হৃদয় পিঞ্জরে। আমি তো তোমার হৃদয় পিণ্ডরে বন্দী হয়ে থাকতে চাই না রাজা। আমি চাই তোমার সূর্যের তাপে সূর্য স্নাত হয়ে তোমার মধ্যে মিলেমিশে একাকার হয়ে যেতে। কিন্তু জীবন যুদ্ধক্ষেত্রে যে সংগ্রাম শুরু হয়েছে, তাতে যদি আমি মারা যাই? না না, ও কথা তুমি বলো না। তুমি আমার মরণ চিতার পাশে দাঁড়িয়ে হাত পা ছড়িয়ে দুঃখটা চোখের জল ফেলবে, আর দুদিন পরে কোনো একটা ভালো ছেলে দেখে তার গলায় ঝুলে পড়বে। তোমার মরার কথা বলে তুমি আমার সঙ্গে একই করছো? না না, যেটা বাস্তবে ঘটে সেটাই আমি বলেছি। ওই বসে থাকা হাজার হাজার দিদিদের তুমি জিজ্ঞাসা করো। আমার কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করবার দরকার নেই। আমি আমার মনে যে কথা যাচ্ছে, আমি আমার অন্তর দিয়ে যেটা উপলব্ধি করতে পারছি, আমার সামান্য শিক্ষা দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, আমি সেটাই বলছি। মোহনায় মিশে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় মিশে নদী যদি যায়
এই হরিদেবপুর জঙ্গলে শিয়াল রাজা সিংহের মুখোশ পরে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এতদিন সেই শিয়ালটা সিংহ হয়ে জ্যান্ত মানুষ চিবিয়ে খেত। এবার সেই শিয়ালটাই ভোটে জিতে এখানকার গোটা মানুষকে চিবিয়ে খাবে। এটাই আজকের পেপারের সেরা খবর। জোর খবর, জোর খবর, জোর খবর। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এত লাফাচ্ছিস কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা তো খেতে না পেয়ে খিদের জ্বালায় লাফায়। আমি তো লাফাচ্ছি আনন্দে, মহানন্দে, মহানন্দে। এই মহানন্দের কারণটা কি? বলতে পারি প্রতিজ্ঞা করো, কাউকে কথা তুমি বলবে না। আরে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, তোর নামে দিব্যি খেয়ে প্রতিজ্ঞা করছি, আমি কাউকেই বলবো না। আর যদি ভুলেও কাউকে বলি, সে তোর মোরা মুখ দেখবে। কি মজা, কি মজা। তাহলে শোনো, এই হরিদেবপুর জঙ্গলে শিয়াল রাজা ছিল। আর এতদিন তার দাপটেই এখানকার মানুষের প্রাণ ছিল নষ্ট হতো। নারীদের সম্মান হতো, অনেক চেষ্টা করেও সখায়নি সে কত। কি বুঝলে? আরে যা শুনলাম তাতে তোর ওই আনন্দে নাচার কারণটা কি? এবার সেই শিয়ালটা ভোটে জিতে সিংহ হয়ে এখানকার গোটা মানুষকে চিনিয়ে খাবে। ওরা ত্রাহি ডাক ছেড়ে কাঁদবে, আর আমি আনন্দে দাঁত বের করে হাসবো। এই তোর কান্না দেখে হাসতে লজ্জা করবে না? আরে ধোস, কেউ যদি ইচ্ছে করে নিজের পায়ে কুড়ুল মারে তা দেখে আমার লজ্জা করবে কেন? আর তাছাড়া লজ্জা তো নারীর ভূষণ, আর তারাই যদি নির্লজ্জার মতো ঘুরে বেড়ায়। আরে নিজের পায়ে কুড়ুল মেরে মানে? আরে তুমি তো দেখছি আমার চেয়েও বোকার হতো। আরে ভাই, এ দেশের বোকা জনগণ চোর, ডাকাত, খুনি, বদমাশ আর শয়তানদের ভোট দিয়ে জিতিয়ে যখন মন্ত্রী করবে, আর তাদের জন্যই যখন নিজেদের জীবনে চরম দুঃখ দুর্দশা নেমে আসবে, তখন তারা মেয়েদের মতো ভেউ ভেউ করে কাঁদবে। আর সেই কান্নার চেয়ে বেশি হাসি পাবে না কেন? আরে তোর কথার মধ্যে তো লজিক আছে মাইরি। আরে তুই তো বেশ ভালোই কথা বলতে পারিস। কবে খারাপ বলেছিলাম ভাইয়া? এমনি ভালো কথা বলতেই তো আমার জীবনে চরম দুর্দিন নেমে এলো। এই সমাজের বুকে আমি হলাম বদ্ধ, উন্মাদ, পাগল। আরে চরম দুর্দিন মানে? তাহলে কি আগে তোর সব ছিল, সব জানো, আজ আমার কেউ নেই, কিচ্ছু নেই। এমনকি আমি নিজেও বেঁচে আছি কিনা তার কোনো ঠিক নেই। না, তোদের মতো পাগল এই সমাজের একটা জীবন্ত লাশ। ব্যাস, ওখানেই ফুলস্টপ। অনেক বড় বড় কথা বলছো ম্যাডাম, এবার চুপ করো। এই সমাজের বুকে নিজেকে আমার মতো পাগল নাই বা বানালে। What do you mean? এই কথার মানে জানতে হলে অনেক দূর পিছিয়ে যেতে হবে ম্যাডাম। বলতে পারো কাদের জন্য আমরা পাগল? কারা ষড়যন্ত্র করে আমাদের পাগল বানিয়েছে? তার মানে বলতে চাস আমরা তোদের পাগল বানিয়েছি? তোমাদের স্বার্থ সিদ্ধির জন্যই আমরা পাগল। তোমাদের অত্যাচার স্বর্ণ মহল তৈরি করতে তো আমরা পাগল। তোমাদের
ধনীদের রক্ত নিয়ে হলিকালের স্বাদ মেটাতেই তো আমরা পাগল। আরে ওর কথা ছেড়ে দে ডাক বাবু, বাচ্চা মেয়ে জানে না তাই ভুল করে। হ্যাঁ, হ্যাঁ, ভুল। এমনই হাজারো ভুলের মাসুল জমা হয়ে আছে ম্যাডাম। এবার তা শোধ করার জন্য এগিয়ে আসছে। প্রস্তুত থাকো। এতদিন মানুষের রক্ত নিয়ে হলি খেলে যে পাপ তোমরা করেছো, এবার ঠিক মতো নিজের পেটের রক্ত দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে ম্যাডাম, প্রায়শ্চিত্ত করতে হবে। শুনলে আমার পাগলটার কথাগুলো তুমি শুনলে? আমি পাগলটার কথাগুলো কিচ্ছু বুঝতে পারলাম না মামা। আরে বুঝবে কি করে সিনেমা, বুঝবে কি করে? আরে মন্দিরের মাথায় ফুল ছোড়ালেই কি ঠাকুরের মাহাত্ম্য বোঝা যায়? আচ্ছা মামা, পাগলটা থেকে দেখছি তোমাকে বেশি রহস্যময় লাগছে। তারপর তুমি আরে তোমার বাবা এই পর্যন্ত বুঝতে পারলো না, আর এই তো তুমি দুদিন গ্রামে এসেছো। তবে হ্যাঁ, একদিন মরবে মরবে বুঝবে, আর সেদিনটা বেশি দূরে নয়। আচ্ছা মামা, আচ্ছা ড্যাড বলেছে গ্রামটাকে নাকি স্বর্গে পরিণত করেছে, আর এটাই কি তার নমুনা? এক্ষুনি সামনে একটা পাগল বললো, আবার হয়তো সামনে একজন। কোনো বিভৎস শয়তান। আরে মানুষের তৈরি করা স্বর্গে এদেরই তো উৎপাদ বেশি। আরে তাহলে তুমি গ্রামটা ঘুরে দেখো মামুনি, আমি বাজার করে নিয়ে বাড়ি চললাম। দূর দূর দূর, কিচ্ছু ভালো লাগছে না। আরে এটা গ্রামে না আছে হোটেল, ডিস্কো, পার্টি, শপিং মল, কিচ্ছু নেই। আর থাকবেই বা কি করে? আর গেও বাঙালিগুলোর মর্যাদাই বা দেবে কি করে? তাই তাই আমার আজই মনে হচ্ছে আমি কলকাতায় ফিরে যাব, আর সেখানে নাইট ক্লাবে গিয়ে মক্ষী রানীর মতো আমি গাইতে গাইতে নাচতে নাচতে বলতে পারবো, এ মেরা দিল প্যার কা দিওয়ানা, এ मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में समझाना, मुश्किल है प्यार में फंस जाना, ये मेरा दिल प्यार का दीवाना, ये मेरा दिल प्यार का दीवाना। दिल है चाहे जिसे अरमाए, प्यार जो चाहे जिसे अरमाए, दिल है चाहे जिसे अरमाए, प्यार जो चाहे जिसे उसकाए, प्यार में मेरा दिल प्यार का पनपना, मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, मेरा दिल प्यार का दीवाना। बहुत बहुत अच्छा सुंदर, তুমি আমার কলিজা একেবারে ঠান্ডা করে দিলে মাইরি। এসো আমার কাছে এসো। Shut up, rascal! এক চড়ে না তোর বদন বিগড়ে দেবো। তুই জানিস না আমি কে? আমার বাবার কথা মতো বাঘে গরুতে এক খাটে জল খায়। অত চেনে আমার লাভ নেই সুন্দরী। আমি পুরুষ, তুমি নারী। আমি তোমাকে যেমন করে চাইবো তেমনি তোমাকে
আরে সে তো অনেক পরের কথা মেরি যান। তার আগে তোমাকে আমি একটু জড়িয়ে ধরি। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, রাস্কেল, ছেড়ে দে। কে আছো? কে আছো? বাঁচাও! ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান! সুন্দরী, সবাই যে যার কাজে ব্যস্ত। তোমার টাকে ছাড়া দেওয়ার মতো ওদের কারো সাহস নেই। আমি কেমন করে তোমাকে নাচাবো? এমনি করে নাচবে। আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচাতে কিন্তু মানুষ পারবে তোর মতো জানোয়ারকে কিভাবে সাহায্য করতে হয়। তবে রে শয়তান, আর কাম্বা এতে আবার আমার গায়ে হাত দিতে গেলে তোর রাস্তাকে আমি কেটে ফাঁসিয়ে দেব। মানুষ বলে একবার, বারবার নয়। তাই তোর মতো জানোয়ারকে সাহায্য করতে আমি কোনোদিন পিছু পা হব না। তবে রে শয়তান, বেশি হবে মিস্টার রায়। তার মানে তার মানে ওর গায়ে কাটার আঁচল টানাটা তোমার গুরুতর অপরাধ। সে অপরাধের শাস্তি কঠিন থেকে কঠিনতম হতে পারে। কারণ তোমার হয়তো জানা নেই ওর বসের কি নাম। কি নাম তার? সন্ত্রাসের নবরূপকার সাইনিং সামন্ত। আমি তারই বোন সিমি সামন্ত। কিন্তু যেই শয়তান আমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, আমার দাদা যদি জানতে পারে, সেই শয়তানকে কখনো রেয়াত করবে না। কোনো দাদাই তার বোনের অসম্মান দেখতে পারে না, আর কোনোদিন সেটা করবেও না। পশ্চিম বাংলায় কারো কাছে হলেও আপনার বোর্দার কাছে তা হতে পারে। কথাটা সত্য মিথ্যা আপনার দাদার কাছেই যাচাই করে নেবেন। এসো বাচ্চা। আর তোমার মুখটাও ভালো করে দেখে যায় রানী। কোনদিন হয়তো তোমাকে আমি এই বিছানাতেও পেয়ে যেতে পারি। ঠিক আছে রানী, আজ শুধু হাতটাই চেক আপ করে গেলাম। এতটা বাড়াবাড়ি না করলেই পারতেন মিস সামন্ত। যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, এতটা বাড়াবাড়ি না করলেই পারতেন মিস সামন্ত। যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, তারা যদি নিজেদের মান সম্মান বিক্রি করে নিজেদের পজিশন গুছাতে চায়, তাহলে ঈশ্বর তো করবে আজকের এই ভুলের যেন চূড়া মাসুল দিতে যেন না হয়। ঈশ্বর, আমি আমার পাশ্চাত্য শিক্ষার গর্বে যে আমি কোনোদিন তোমাকে ডাকিনি ভগবান। আজ আমি তোমাকে ডেকে বলছি, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, কি হলো? হাতটা সরিয়ে নিলে কেন? আমাকে ছুতে কি খুব ভয় করছে, নাকি স্পর্শ করতে আমাকে ঘৃণা করছে? ঘৃণা? ও কথা বলবেন না মিস সামন্ত। আমার জীবন রক্ষাকারী ভগবান, এবার তুমি বলো ভগবান, আমি এখন কি করব? কি করা উচিত আমার? কেন তুমি ভয় পাচ্ছ? তুমি যে আমার জীবন রক্ষাকারী ভগবান, তোমার হাত ধরে আমি যে নরকে যেতেও রাজি আছি। আর বলতেই হবে তোমার সে কণ্ঠময় জীবন কাহিনী। বলো, তুমি কেন তোমার চরণ থেকে আমাকে দু পায়ে ঠেলে ফেলে দিচ্ছ? বলো। এই হরিদেবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যব্রত রায়ের ছেলে আমি অতনু রায়।
মাত্র 3 দিন আগে আপনার বাবা আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায় যে আপনার বড় দাদা সাগনিক সামন্ত যেন তেন প্রকারে আমার বোন অর্পিতাকে বিয়ে করবে, আর পৃথিবীর কোনো শক্তি তাকে রোধ করতে পারবে না। কিন্তু আমি পারবো। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তোমার পায়ে আমাকে তুমি আশ্রয় দাও। আমি জীবন দিয়ে হলেও তোমাদের সবাইকে আমি রক্ষা করবো, সবাই। আপনি না না, মিস সামন্ত নয়, আপনি আগে নয়, এখন থেকে শুধু সিমি। আমি যে তোমার চরণ সেবিকা হবাগিনী সিমি হয়ে থাকতে চাই। বলো, আমার এই ছোট্ট চাওয়া পাওয়াকে কি তুমি পূর্ণ করবে না? পূরণ করার সাধ্য আমার নেই, তবে তোমার কথায় বাবাকে আমি বলবো। বাবা যদি মেনে নেবে, আমি চোখের জল নদীর জল নয়, আমি আমার চোখের জল দিয়ে তার পদযুগল ধৌত করে দেব। তোমার বাবা ঠিক আমায় মেনে নেবে, শুধু তুমি। তুমি কি পারবে আমায় মেনে নিতে? পারবো, নিশ্চয়ই পারবো। আর তোমাকে নিয়ে বাঁচবো, আর আমি তোমায় বলবো, বেশেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি আমার তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি যে আমার সাথী, তুমি আমার জীবন সাথী, জীবন সাথী, তুমি যে আমার সাথী, যে আমার বেশেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। বেবো মাই ডিয়ার সিস্টার, আর ঠিক এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, আর আমি ঈশ্বরের কাছে কামনা করেছিলাম তিনি যেন তোকে সুমতি দেন। ছোটা, তুই কি জানিস বাবা আর বড়দা মিলে? জানি জানি, আমার কোনো কিছু অজানা নয় রে বোন। আমি শুধু তোকে বোঝাতে চেয়েছিলাম ওদের শয়তানির কীর্তিকলাপ, কিন্তু তুই ওদের মিষ্টি কথায় ভুলে ভুল করেছি ছোটা, আমি অনেক বড় ভুল করেছি, আর সে ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি না সিমি, তখন তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না সিমি। জানো না অতনু, আমি কত বড় পাপের বোঝা মাথায় নিয়ে আছি, আর কি করেই বা হবে তার প্রায়শ্চিত্ত? সিমি, ভুল ভ্রান্তি মনের কোণে পুষে না রেখে সেটা নিজেদের মধ্যে ছড়িয়ে দে, দেখি আমরা তার কোনো কিনারা করতে পারি কিনা। কিন্তু আমি যে কলঙ্কের কালি লেপন করে দিয়েছি দানবের গায়ে, আমি যে আমার ভুলে সে রাজাকে সাজিয়ে দিয়েছি। আমি আরে কি করেছো সেটা তো বলবে তো সিমি নাকি? শোনো বাবা আমার কথা, আমি রাজার সাথে
কথা এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি রাজাকে বুঝিয়ে বলবো তার মতো উদার মহান পরোপকারী যে ও যে তোকে ক্ষমা করবে এ আমার বিশ্বাস নির্ভুল। তুই শুধু চিন্তা কর তোর শ্বশুর মশাই মাস্টার মশাইয়ের মনটা কিভাবে জয় করবি। দাদা আমি কিন্তু এবার ভীষণ ভীষণ রেগে যাচ্ছি বলে দিলাম, ভীষণ রেগে আর আমি রেগে গেলে আমার পিছনে না থেকে বলো বিয়ে হলে বলিস তোর পালকে ডেকে, বিয়ে হলে বলিস তোর পালকে ডেকে, ছিটে ফোঁটা ভালো যেন বাজে আওয়াজে, ছিটে ফোঁটা ভালো যেন বাজে বিয়ে হলে বড় বিয়ে হলে বলো করতে দেবে চিঠি পোকা তোকে যেন ভালোবাসে, বিয়ে হলে বলো করতে দেবে চিঠি পোকা তোকে ভালোবাসে, চিঠি পোকা তোকে যেন ভালোবাসে। আচ্ছা আচ্ছা এই বুঝি, তাহলে তোকেও আমি কিছু কথা বলি শোন। বিয়ে হলে বলো তোমার ভাইকে দেবে, বিয়ে হলে বলো তোমার ভাইকে দেবে, আরে মাছ মিষ্টি আমায় যেন দেয় গো দেখে, আরে মাছ মিষ্টি আমায় যেন দেয় গো দেখে, আরে মাছ মিষ্টি আমায় যেন দেয় গো দেখে। ঠিক আছে বাবা, তাই হবে তাই।